প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহকে ভয় করুন এবং দোয়া করি আল্লাহ আপনাদের প্রতি রহম করুন। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি করি এবং সেই ভালোবাসার দাবিতে আমরা যে সমস্ত কর্মকাণ্ড করে থাকি একটু ভাবা উচিত, আসলে এটি কি সুন্নাহ না এটি কি বিদআহ। যদি সুন্নাহ হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই করতেন, করার নির্দেশ দিতেন। লক্ষ্য করুন, আজকে প্রচলিত এই ঈদে মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, খোলাফায়ে রাশেদিন কি করেছেন, সাহাবায়ে কেরাম কি করেছেন, তাবেঈনগণ কি করেছেন, এমনকি প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, মালিক রাহিমাহুল্লাহ, শাফিঈ রাহিমাহুল্লাহ, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তারা কি করেছেন? না, করেননি। বরং তাদের জীবনেও এগুলির অস্তিত্ব ছিল না। এ তো হয়েছে সেই হিজরি ৪র্থ শতাব্দীর শেষের দিকে শিয়াদের দ্বারা উৎপত্তি হয়েছে। এই সমস্ত তৈরি হয়েছে শিয়াদের দ্বারা, যারা খ্রিস্টানদের অনুসরণ করে কাজ করে। আজকে আপনি মুসলিম হয়ে সুন্নি দাবি করে, রাসূলের অনুসরণ দাবি করে কিভাবে শিয়াদের অনুসরণীয় হয়ে এই সমস্ত বাতিল কাজগুলি আপনি করতে পারেন? আল্লাহকে ভয় করুন, প্রকৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আপনার জীবনের প্রতিটি কাজে অনুসরণ করার চেষ্টা করুন এবং এই বাতিল কর্মগুলি বিদআহ থেকে আপনি বিরত থাকুন। সুন্নাহ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করা, অপরদিকে বিদআহ হলো তথাকথিত ঈদ মিলাদুন নবী আর যা কিছু সব কিছু বর্জন করা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন।